আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস উপস্থাপনায় মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে লেকচার 24, বিষয় ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 9 ইলেকট্রন, প্রোটন এবং তেজস্ক্রিয়তা। এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব আজকে, আর এটা রিভিউ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পারলে বা না পারলে একটু জানাও। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে, লেকচার শেষে ইনশাআল্লাহ সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় যা থাকছে, আগে বলেছি যে গাণিতিক সমস্যার সমাধান করব আজকে নবম অধ্যায়ের। তো এর জন্য যে প্রয়োজনীয় গাণিতিক সমীকরণগুলো প্রয়োজন তা হলো ই সমান সমান এইচ নিউ। ই হলো ফোটনের শক্তি, এইচ প্লাঙ্কের ধ্রুবক, নিউ কম্পাঙ্ক। সি সমান সমান নিউ ল্যামডা, সি এখানে আলোর বেগ, নিউ কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল ই এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। হাফ এম ভি ম্যাক্স এটা সর্বোচ্চ গতিশক্তি, আর এই এইচ নিউ তো বলছি আগে ফোটনের শক্তি, ডাব্লিউ নট এটা কার্য অপেক্ষক। এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে এন নট হলো আদি পরমাণুর সংখ্যা, আর এন টি সময় পরে পরমাণুর সংখ্যা বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা, আর এখানে ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক। টি সমান সমান লন টু বাই ল্যামডা। এখানে টি অর্ধায়ু, ল্যামডা ক্ষয় ধ্রুবক, আর এই লন টুর মান এখানে এইভাবে লেখা যায়। লন টুর মান বসালে এই টি সমান সমান লেখা যায় 0.693 বাই ল্যামডা। 1 নম্বর সমস্যা, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 5000 আংস্ট্রং হলে এর কম্পাঙ্ক কত? তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক বের করতে হবে। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান 5000 আংস্ট্রং। আমরা জানি 1 আংস্ট্রং সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে 5000 আংস্ট্রং সমান সমান হবে 5000, অর্থাৎ মানে 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। সি আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক নিউ সমান সমান হট। তো আমরা জানি সি সমান সমান এইচ নিউ বা নিউ সমান সমান সি বাই ল্যামডা। তো আমরা প্রথমে সি এর মান বসালাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এরপরে ল্যামডা 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। এখন প্রশ্ন আসতে পারে এখানে, যেটা আমরা ক্যালকুলেটরে কিভাবে ক্যালকুলেশনটা করব। প্রথমে আমরা উপরের সংখ্যাটা লিখে নেব, অর্থাৎ 3 EXP যেখানে আছে নিচের দিকে 3 EXP দিলে কোনো ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ারও চলে আসে, আবার কোনো ক্যালকুলেটরে ই আসে। তাহলে প্রথমে চাপবো 3 EXP, তারপরে 8, এরপর আমরা ভাগ দিব 5000 EXP। ক্যালকুলেটরের মাঝামাঝিতে বাম দিকে কোনো ক্যালকুলেটরে নেগেটিভ লেখা থাকে, আবার কোনো ক্যালকুলেটরে ব্র্যাকেটে মাইনাস লেখা থাকে, আবার প্লাস মাইনাসও লেখা থাকে। তো আমরা সেই ব্র্যাকেটে যে মাইনাস আছে মাইনাসে চাপবো, তারপরে 10, এরপরে ইকুয়াল দিলেই এই চলে আসবে, এটা 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হার্টজ। একটি ফোটনের শক্তি 10 টু দি পাওয়ার 7 ইভি ইলেকট্রন ভোল্ট। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেওয়া আছে আলোর বেগ সি সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান সমান 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার
মাইনাস 34 জুল সেকেন্ড। আরেকটি কথা এখানে বলে নেওয়া প্রয়োজন যে এই যে ব্র্যাকেটে মানটা দেওয়া আছে এটা অনেক সময় পরীক্ষার সময় দেওয়া নাও থাকতে পারে, কাজে এই মানগুলো তোমাদের জানা থাকতে হবে আর কি। দেখো এখানে এইচ এর মান দেওয়া আছে, লিখলাম মানে 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। সি সমান সমান 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। ই সমান সমান 10 to the power 7 ইভি ইলেকট্রন ভোল্ট। আমরা জানি 1 ইভি সমান সমান 1.6 into 10 to the power minus 19 জুল। তাহলে 10 to the power 7 ইভি সমান সমান হবে 10 to the power 7 into 1.6 into 10 to the power minus 19 জুল। ল্যামডা সমান সমান হট। তো আমরা জানি ই সমান সমান এইচ নিউ। আবার এখানে আমরা জানি যে সি সমান সমান নিউ ল্যামডা, তাহলে এখানে নিউ সমান সমান হবে সি বাই ল্যামডা। এই নিউ এর পরিবর্তে আমরা লিখলাম সি বাই ল্যামডা, তাহলে পেলাম এইচ সি বাই ল্যামডা। তাহলে ই সমান সমান পাওয়া গেল এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান আমরা লিখতে পারি এইচ সি বাই ই। এখন এইচ এর মান বসানো হলো 6.63 into 10 to the power minus 34 into সি এর মান বসালাম 3 into 10 to the power 8, ই এর মান বসালাম 10 to the power 7 into 1.6 into 10 to the power minus 19। এটা এখন আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা এই ক্যালকুলেটরে 6.63 EXP লিখবো, তারপরে ক্যালকুলেটরের বাম দিকে মাঝামাঝিতে যে মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে সেখানে চাপবো, তারপরে 34 লিখবো ইনটু একইভাবে 3 EXP 8 লিখবো, তাহলে 10 to the power 8 হয়ে যাবে। এরপরে ভাগ দেওয়ার পরে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেটে 1 EXP 10 to the power 1 EXP 7, তাহলে 10 to the power 7 আসবে ইনটু 1.6 EXP, তারপরে মাইনাসে আমরা নেগেটিভে আমরা চাপবো, মাইনাস ব্র্যাকেটে যে মাইনাস দেওয়া থাকে ক্যালকুলেটরে আগে বলেছি যে মাঝামাঝিতে বা কোনো কোনো ক্যালকুলেটরে একটু উপরের দিকে বাম দিকে, হ্যাঁ মাইনাসে চাপবো, তারপরে 19 লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পরে ইকুয়াল দেব, তাহলে পেয়ে যাব 1.24 into 10 to the power minus 13 মিটার। 6000 আংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি বের করো। আগের অঙ্ক চেয়েছিল তরঙ্গ দৈর্ঘ্য, এবার শক্তি বের করো। দেয়া আছে h সমান সমান 6.63 into 10 to the power minus 27 আর্ক সেকেন্ড, সি সমান সমান 3 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে এই আগের অঙ্ক একক দেওয়া ছিল এমটিএস এ, এখানে দেওয়া আছে সিজিএস এ। আমরা জানি অঙ্ক করার সময় সবগুলো একই ধরনের এককের পদ্ধতিতে যেতে হয়, কাজে তরঙ্গ দৈর্ঘ্য হয় আমরা এটাকে এমকেএস এ কনভার্ট করব এই একক দুটাকে, অথবা এটাকে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে সেটাতে আমরা সিজিএস এ নিয়ে যাব। দেখাও এই যে h সমান সমান 6.63 into 10 to the power minus 27 আর্ক সেকেন্ড, ল্যামডা সমান সমান 6000 আংস্ট্রং। তাহলে 1 আংস্ট্রং সমান সমান 10 to the power minus 10 মিটার, আর সেন্টিমিটার করলে ওটা হয় 10 to the power minus 8 সেন্টিমিটার। তাহলে 6000 আংস্ট্রং সমান সমান 6000 into 10 to the power minus 8 সেন্টিমিটার। আলোর বেগ সি সমান সমান দেয়া আছে 3 into 10 to the power 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি ই সমান সমান এইচ নিউ, এখানে দেখো সি সমান সমান লেখা হয়েছে নিউ ল্যামডা, তাহলে নিউ সমান সমান হবে সি বাই ল্যামডা। তাহলে আমরা এই এখানে নিউ এর মান বসালে আমরা পাই ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এখন এইচ এর মান বসানো হলো 6.63 into 10 to the power minus 27 into সি 3 into 10 to the power 10, এরপরে ল্যামডার মান বসালাম 6000 into 10 to the power minus 8। এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে আগের অঙ্ক বলে দিয়েছি, ওই পদ্ধতিতে আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেটর চাপলে পেয়ে যাব 3.32 into 10 to the power minus 12 আর্ক। যেহেতু এটা সব এককে সিজিএস এ নেওয়া হয়েছে, এখানে আমরা আনসার লিখতে পারি। যদি এটাকে জুলে কনভার্ট করতে চাই তাহলে এখানে 10 to the power minus 7 দ্বারা গুণ করতে হবে, তাহলেই পেয়ে যাব আমরা 3.32 into 10 to the power minus 19 জুল। যেহেতু 1 জুল সমান সমান 10 to the power 7 আর্ক, কাজে 1 আর্ক সমান সমান হবে
10 to the power -7 জুল। কোন ধাতুর কার্য অপেক্ষক 1.07 ইভি। ধাতু হতে 5000 আংস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত হলে সর্বোচ্চ গতিশক্তি কত হবে? দেখো এখানে কার্য অপেক্ষক দেওয়া আছে W = 1.07 ইভি বা ইলেকট্রন ভোল্ট। আমি আগেই বলেছি যে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19। তাহলে 1.07 ইভি সমান হবে 1.07 × 1.6 × 10⁻⁻19 জুল। ল্যামডা সমান 5000 আংস্ট্রং। তাহলে যেহেতু 1 আংস্ট্রং সমান 10⁻10 মিটার, তাহলে 5000 আংস্ট্রং সমান হবে 5000 × 10⁻10 মিটার। এই সমান 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ গতিশক্তি হাফ এমভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল হট। তো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে আমরা জানি যে হাফ এমভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, বা এখানে এইচ নিউ আগের মতো অঙ্কের মতো আমরা এইচ নিউ কে ভেঙে নিয়েছি এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। এখানে এইচ এর মান বসানো হয়েছে 6.63 × 10⁻34 ইন্টু সি এর মান বসিয়েছি 3 × 10⁸। ল্যামডার মান বসিয়েছি 5000 × 10⁻10। এই মাইনাস ডাব্লিউ নট এর মান বসানো হয়েছে এখানে 1.07 × 1.6 × 10⁻19। তাহলে এই অংশটুকু ক্যালকুলেশন করে, অর্থাৎ এই 6.63 × 10⁻34 ইন্টু 3 × 10⁸ বাই 5000 × 10⁻10, এই অংশটুকু ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 3.978 × 10⁻19, আর এই ডান পাশের এই অংশটুকু ক্যালকুলেশন করে পাওয়া গেছে 1.712 × 10⁻19। এটা এখান থেকে বিয়োগ করে পাওয়া যায় 2.266 × 10⁻19 জুল। এটাই आंसर। 4 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের বিকিরণ কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 3.6 × 10⁻19 জুল শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ওই ধাতুর সূচন কম্পাঙ্ক কত? তাহলে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে এবং সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে, এখানে সূচন কম্পাঙ্কটা বের করতে হবে। তাহলে দেখো নিউ সমান দেওয়া আছে এখানে 4 × 10⁻15 হার্টজ, এইচ সমান 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, হাফ এমভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল 3.6 × 10⁻19 জুল, ভি নট ইকুয়াল হট। ভি নট, সরি এটা নিউ নট, নিউ সমান এটাকে এটা ভি বলছি, এটা হবে নিউ। আসলে কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়। নিউ নট সমান হট। দেখো তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে আমরা জানি হাফ এমভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, বা এই হাফ এমভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস এইচ নিউ নট লেখা যায়। তাহলে এখানে আমাকে নিউ নটের মান বের করতে হবে, যেহেতু কাজে এইচ নিউ নটটা বাম পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে পাওয়া যায় এইচ নিউ মাইনাস, এটা হাফ এমভি ম্যাক্স স্কয়ার মাইনাস হয়ে যায় ডান পাশে গিয়ে, বা নিউ নট সমান আমি লিখলাম এইচ নিউ মাইনাস হাফ এমভি স্কয়ার ম্যাক্স, বাই যেহেতু বাম পাশে গুণন অবস্থা আছে ডান পাশে এসে নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইচটা নিচে যাবে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটি করি। প্রথমে আমরা এইচ এর মান লিখব 6.63 × 10⁻34। যদিও আমি বলেছি ক্যালকুলেশনটা আমরা কিভাবে ক্যালকুলেটর সাহায্যে করব, তারপরে আমি আবারও এটা বলছি যে প্রথমে 6.63 লিখবো, এরপরে ইএক্সপি, এরপরে ক্যালকুলেটরের মাঝামাঝিতে বা একটু উপরের দিকে কোনো ক্যালকুলেটরের ক্ষেত্রে বাম দিকে যে ব্র্যাকেটে মাইনাস থাকে বা নেগেটিভ লেখা থাকে, আমরা সে মাইনাসে চাপবো, এরপরে 34 লিখবো, ইনটু লিখবো 4, তারপরে সব নিচে ইএক্সপি যেখানে আছে ওখানে চাপবো, এরপরে 15 লিখবো।
ইকুয়াল ইকুয়ালও দিতে পারি বা ব্র্যাকেটেও দিতে পারি, ইকুয়ালও দিতে পারি। দেওয়ার পরে আমরা মাইনাস লিখবো, এটা মানে -3.6 EXP, তারপরে আবার নেগেটিভ নেগেটিভ যেখানে আছে অর্থাৎ ব্র্যাকেটে যে মাইনাস আছে -19 লিখবো। লেখার পরে আমরা ইকুয়াল দেব, এরপরে ভাগ দেব। ভাগ লেখার পরে আমরা লিখতে পারি 6.63 EXP মাইনাস মাইনাস বলতে আবারও বলছি, মাঝখানে বাম দিকে যে নেগেটিভ আছে ব্র্যাকেটে সে মাইনাসে চাপবো, 3/4 দেব, ইকুয়াল, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব 3.457 ইন্টু 10⁻15 হার্টজ। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 দিন, ক্ষয় ধ্রুবকের মান কত? দেখো এখানে অর্ধায়ু টি সমান সমান দেওয়া আছে 5 দিন, ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান সমান হট। তো অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক থেকে আমরা জানি যে টি সমান সমান ln 2 বাই ল্যামডা, কিংবা ln 2 এর মান বসালে আমরা এভাবে লিখতে পারি 0.693 বাই ল্যামডা। এখানে 0.69 বা ল্যামডা সমান সমান আমরা লিখবো তাহলে 0.693 বাই টি, টি এর মান বসালাম 5, ক্যালকুলেশন করে আমরা পাই 0.1386 পার ডে, এটাই আনসার। তাহলে এখানে অর্ধায়ু যাই থাক না কেন আমরা এই পদ্ধতিতে ক্যালকুলেশন করব, কিংবা যদি ক্ষয় ধ্রুবকের মান দেওয়া থাকে অর্ধায়ু চাই, আশা করি তাহলেও তোমরা অঙ্কটি করতে পারবে। আচ্ছা, রেডনের 7 নাম্বার সমস্যা, রেডনের অর্ধায়ু 3.82 দিন, রেডনের ক্ষয় ধ্রুবকের মান কত? প্রথম অংশ। দ্বিতীয় অংশে আবার বলছে কতদিন পর রেডনের প্রারম্ভিক মানে 1/20 অংশ অপরিবর্তিত থাকবে। দেখো এখানে টি সমান সমান দেওয়া আছে 3.82 দিন, আমরা জানি ল্যামডা সমান সমান 0.693 বাই টি, তাহলে সমান সমান লিখলাম 0.693 বাই টি এর পরিবর্তে 3.82, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.181 পার ডে। আচ্ছা, রেডনের প্রারম্ভিক পরিমাণ n নট হলে টি দিন পরে রেডনের পরিমাণ তাহলে n সমান সমান, অর্থাৎ অবশিষ্ট রেডনের পরিমাণ হবে n সমান সমান n নট এর 1 এর নিচে 20 অংশ, অর্থাৎ n নট বাই 20। তাহলে আমরা জানি তেজস্ক্রিয়তার সূচকীয় বা ক্ষয় সূত্র থেকে n সমান সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা n এর পরিবর্তে আমরা বসালাম n নট বাই 20, ওই পাশ থেকে n নট কেটে গেল, বা এখানে থাকলো 1/20 ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন উভয় পক্ষে যদি লন নেই তাহলে লন বা লগ যেটাই বলি আমরা, ই বেসের লগটাই হলো লন, লন 1/20 ইকুয়াল, এখানে অ্যান্টি লগ লগ উঠে যায়, শুধু থাকে হলো মাইনাস ল্যামডা টি, বা এখানে ভাগের সূত্র লগ এ বাই বি সমান সমান লগ এ মাইনাস লগ বি, সেই অনুযায়ী বসেছে লগ অন মাইনাস লন 20 ইকুয়াল মাইনাস ল্যামডা টি। লন অন এর মান 0, আর ওই পাশ থেকে মাইনাস বাদ গিয়েছে, একবারে লেখা হয়েছে লন 20 সমান সমান ল্যামডা টি, বা টি সমান সমান লন 20 বাই ল্যামডা। লন 20 এর মান 2.996 বাই ল্যামডার মান বসালাম 0.181, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 16.55 দিন। এখানে একটা বিষয় বলা প্রয়োজন যে এখানে লন 20 আছে, ক্যালকুলেটরের একেবারে উপরের দিকে ডান দিকে দুইটা পাশাপাশি দুইটা আছে, লগ এবং লন। লগ এবং লনটা এক না, লগটা 10 বেসের লগ আর লনটা হলো ই বেসের লগ, আমরা অবশ্যই লন চাপবো। আর যদিও কোনো কারণে লগ চেপে বসি তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে 2.3 দ্বারা গুণ করব, অর্থাৎ লন সমান সমান 2.3 লগ 10। আবারও বলছি, লন সমান সমান লগ বেস ই, অথবা এভাবে লিখতে পারি সমান সমান 2.3 লগ 10। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 8 নম্বর সমস্যা, একখণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে? রেডনের অর্ধায়ু দেওয়া আছে 3.82 দিন। দেখো এখানে 60% ক্ষয় হয় যেহেতু, তাহলে অবশিষ্ট থাকবে 40%। তাহলে রেডনের প্রারম্ভিক পরমাণুর সংখ্যা n নট এবং অবশিষ্ট পরমাণুর সংখ্যা n হলে তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা n সমান সমান হবে n নট এর 40%,
বা n সমান সমান n নট এর 40/100, তাহলে এখানে 0 কেটে অর্থাৎ 4/10 থাকলো, বা n বাই n নট সমান সমান 4/10 বা 0.4 লিখতে পারি আমরা। তো আবার আমরা জানি ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান সমান 0.693/t, তাহলে 0.693/t এর মান বসালাম ক্ষয় ধ্রুবক মানে অর্ধায়ু 3.82, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.181 পার ডে। আবার তেজস্ক্রিয়তার ক্ষয়ের সূত্র থেকে আমরা জানি n সমান সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা n বাই n নট সমান সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা উভয় পক্ষে যদি আমরা লন নেই তাহলে আমরা লিখতে পারি মাইনাস ল্যামডা টি সমান সমান লন n বাই n নট, বা টি সমান সমান মাইনাস 1 বাই ল্যামডা লন n বাই n নট সমান সমান মাইনাস 1 বাই ল্যামডা লন n বাই n নট এর মান আমরা আগেই বের করেছিলাম 0.4, সেটা আমরা বসালাম। এরপরে আমরা এই 1 বাই ল্যামডার মান আমরা বসালাম, এখানে মাইনাস থাকলো, ল্যামডার মান বসালাম 0.181 ইন্টু এই লন 0.4 এর মান আমরা পাই মাইনাস 0.9163। এটা ক্যালকুলেশন মাইনাস মাইনাস কেটে যায় মানে উপর নিচ থেকে, এটা ক্যালকুলেশন করলে আমরা, বা মাইনাস মাইনাসে প্লাস আর কি, যাই হোক এটা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি 5.063। আবারও বলছি এখানে অবশ্যই লন চাপবো আমরা, এখানে লগ না, যদি লগ চেপে বসি লগ 4 লিখি তাহলে 2.3 দ্বারা গুণন করতে হবে। আচ্ছা, 9 নম্বর অঙ্ক, সর্বশেষ সমস্যা। কোন তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু 10 দিন, কত দিনে 75% ক্ষয় হবে? দেখো এখানে অর্ধায়ু টি সমান সমান দেওয়া আছে 10 দিন, আর কিছুই দেওয়া নাই 10 দিন। তো আমরা জানি ল্যামডা সমান সমান 0.693/t সমান সমান 0.693/t এর পরিবর্তে বসালাম 10, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.0693 পার ডে। আচ্ছা দেখো, যেহেতু 75% ক্ষয় হয় তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা 100 - 75 সমান সমান 25%। এখন দেখো প্রাথমিক পরমাণুর সংখ্যা n নট এবং অবশিষ্ট পরমাণুর সংখ্যা n হলে n সমান সমান তাহলে হবে n নট এর 25% সমান সমান n নট এর মানে 25/100, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় হলো 1/4 মানে 0.25 আর কি, অর্থাৎ n বাই n নট এর মান আমরা পেলাম 0.25। দেখো আবার তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র বা ক্ষয়ের সূত্র থেকে আমরা জানি n সমান সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা n বাই n নট সমান সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। উভয় পক্ষে লন নিলে এই এটা উঠে যায় আর কি, এনটি লগ আর লগ উঠে যায়, তাহলে এখানে লন n বাই n নট থাকে। n বাই n নট এর মান যেহেতু 0.25, তাহলে লন 0.25 ক্যালকুলেটরের প্রথমে আমরা আবারও বলছি লন চাপবো, লন এরপরে 0.25, এরপরে ইকুয়াল চাপলে চলে আসবে -1.3863 ইকুয়াল এই মাইনাস 0.0693t ইন্টু মানে 3 ইন্টু টি আর কি, বা এখানে টি সমান সমান আমরা লিখবো বহিঃপ্রবাস থেকে মাইনাস বাদ যায় 1.3863 বাই 0.0693। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 20 ডে, অর্থাৎ 20 দিন। এটাই আনসার। তো আশা করি ওই যে অঙ্কগুলো আজকে সলভ করা হলো তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমি বাড়ির কাজ দিতে যাচ্ছি। তো বাড়ির কাজে যাওয়ার আগে একটু দেখতে চাই যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। তোমরা সবাই ভালো আছো? আজকে ক্লাস উপস্থাপনায় না, উত্তর দেওয়ার মতো আসলে তোমরা ওরকম কোনো প্রশ্ন করনি, প্রশ্ন নাই। যাই হোক, তাহলে আমি বাড়ির কাজে যাচ্ছি।
তিনটা অঙ্ক দিয়েছে, তোমরা তিনটাই অঙ্কই সলভ করবে, তাহলে আশা করি মোটামুটি আর যে অঙ্কগুলো করানো হলো ওইগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, পাশাপাশি তিনটা অঙ্ক তোমরা নিজেকে সলভ করবে, তাহলে আশা করা যায় এই অধ্যায়ের মোটামুটি এই গাণিতিক সমস্যার গুলো থাকার কথা না আর কি। যাই হোক, 1 নাম্বার 5000 আংস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের শক্তি বের করো। 2, ফোটনের শক্তি 1.77 ইভি হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে? 3, কোন তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু 15 দিন, কত দিনে 75% ক্ষয় হবে? পরবর্তী ক্লাস, আগামীতে যদি ক্লাস হয় আর কি, যাই হোক পরবর্তী ক্লাসে তাহলে আমি এই অধ্যায় 10 অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd তে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।